আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট থেকে। যখন বলবো তখন। তো আজকে 20 বছর আগের আমার এক পেশেন্ট, যার মা এখানে আসছে, যার নাম হলো কি, তোমার নাম যতন না? যতন। যখন তার বয়স ছিল 4 কি 5, ওই সময়ে তার মা এবং তার বাবা আমার কাছে নিয়ে আসে। তো এখন খুবই সিরিয়াস অবস্থা ছিল, এই বাচ্চা শয্যাশায়ী ছিল। এখন আমি ওর মায়ের কাছে শুনবো সেই 20 বছর আগে তার ছেলে কি হয়েছিল। আজকে সে ছেলে সুস্থ হওয়ার পরে সে বিয়ে শাদী করেছে, তার বাচ্চা হয়েছে। সেই ছেলে তার আবার বাচ্চা কিনেছে, অর্থাৎ উনি ওনার নাতিকে আজকে নিয়ে আসছেন 20 বছর পর। এখন আমি কথা বলবো। আপনার নাম কি? শোভা রানী। শোভা রানীর সাথে বলেন। শোভা রানী, আপনার বাড়ি কোথায়, বাসা কোথায়, পরিচয় দেন। কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। থাকেন কোথায়? বাজিতপুর। বাজিতপুর। এখানে তো বাসা ঋষিপাড়া। থাকা অবস্থায় সমস্যা হয়েছিল। বলেন তো, যতনে কি হয়েছিল? মা কি হয়েছিল? পেটের সমস্যা হয়েছিল, কানে ঘা হয়েছিল, পেট লিল হয়ে গেছে, হাতে পানি হয়েছে। পরে আমি আনার পরে আমার এই ডাক্তার ভালো করছে না। কিন্তু চিকিৎসার জন্য কোথায় নিয়ে গেছিলেন? আগে নিয়েছিলাম হাসপাতাল। কোন হাসপাতাল? হাসপাতাল নেওয়ার পরে ওই যে ঢাকার মেডিকেল নিয়েছিলাম। নেওয়ার পরে ফেরাই দিছে। ফেরাই দেওয়ার পরে কি বলছে ওরা? ওরা কইছে আমরা চিকিৎসা করতে পারবো না। তখন কি সমস্যা হয়েছিল? তখন এই সমস্যা। কি সমস্যা? এই পেটে হাতে পায়ে পানি, পেটে হাতে পায়ে পানি, আর এই গা হয়েছিল কানের নিচে। এই সমস্যা থেকেই এই পা ও পেট ফুলে গেছে গা, পরে লিল হয়ে গেছে গা। পরে এই সমস্যাটা আপনি ভালো করছেন। আচ্ছা, যাই হোক, যতনের মা শোভা রানী, তার বাড়ি হলো ঋষিপাড়া, এখানে ধলপুর বলে না, গোলাপবাগ ঋষিপাড়া। এখন তারা থাকে, তাদের আসল বাড়ি হলো কিশোরগঞ্জ। তো এখন যতনের দিকে ধরো। এই যতন যখন ছোট্ট ছিল, যখন তার 4 বছর বা 5 বছর বয়স ছিল, যখন আমার কাছে নিয়ে আসে, তার সম্পূর্ণ শরীর ফুলা এবং শরীর নীল হয়ে গেছিল, তাই না? ঢাকা মেডিকেল থেকে ফেরত দিয়ে দিয়েছিল যে এটা ভালো হবে না। সেই রোগী আমার ওষুধ খাওয়ার পরে পুরা শরীরে ঘা বেরিয়েছিল, একদম ফসকার মতো ঘা বেরিয়েছিল। সেই ভালো হওয়ার পরে এই যতন সুস্থ হয়ে গেছে। আজকে উনি ওনার নাতিকে নিয়ে আসছে। নাতি আবার কানের সমস্যা, কান দিয়ে পানি পড়ে, রস পড়ে না।